স্ন্যাপড্রাগন 750 এর সাথে আজ স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে তাদের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F23 এবং এর স্টার্টিং প্রাইস হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 14,999 টাকা বা 15,000 টাকা। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা কথা বলবো এই ফোনের ফুল ডিটেলস, বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি কবে আসবে এবং আসলে এর প্রাইস কত হবে। তো বন্ধুরা, স্মার্টফোনের সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রথমে আমরা কথা বলবো এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। তো বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনের ব্যাক সাইডে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, ডান দিকে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, বাম দিকে থাকছে সিম কার্ড স্লট যেখানে দুটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। এই ফোন দুটি কালারে পাওয়া যাবে, যার একটি হলো অ্যাকোয়া ব্লু এবং অন্যটি হলো ফরেস্ট গ্রিন। স্যামসাং F23 ফ্রন্ট সাইডে থাকবে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ টিপি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2408 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। গেমিংয়ের জন্য এই ফোনে থাকছে 120Hz ডিসপ্লে প্যানেল এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট। এছাড়া গোরিলা গ্লাস 5 দ্বারা প্রোটেক্টেড ফোনটির ফ্রন্ট প্যানেল। যদিও টিপি ডিসপ্লে ব্যবহার না করে এখানে যদি IPS প্যানেল ব্যবহার করা হতো তাহলে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি আরও বেটার হতো। যাই হোক, এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন 750G, আর এই সেম প্রসেসর অলরেডি বেশ কিছু স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে যাদের পারফরমেন্স যথেষ্ট ভালো। এই প্রসেসর 8nm ফেব্রিকেশনে তৈরি এবং এর ক্লক স্পিড হলো 2.2 GHz, আর জিবি হিসেবে থাকছে Adreno 619। সো আপনি যদি একজন গেমার ইউজার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি যে কোনো হাই লেভেলের গেমগুলো ইজিলি রান করতে পারবেন। এই ফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর লোয়ার ভেরিয়েন্ট হলো 4GB প্লাস 128GB এবং টপ ভেরিয়েন্ট হলো 6GB প্লাস 128GB। এখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। দ্যাট উইল বি বিগ ডাউনগ্রেড এই ফোনের জন্য। এখানে ডেফিনেটলি UFS 2.1 বা 2.2 দেওয়া উচিত ছিল। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে আউট অফ দ্য বক্স Android 11 এবং One UI 4.1 এর সাথে ফোনটি রান করবে। আবার ক্যামেরা সেকশনে এই ফোনের রিয়ার সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশন থাকছে 30 fps এ, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো সেলফি লেবাদের জন্য অবশ্যই এই ফোনটি ডাউনগ্রেড করা হয়েছে। এর পাশাপাশি ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে স্যামসাং F23, কিন্তু বক্সের সাথে থাকছে না কোনো চার্জার। এখন কথা বলা যাক এর প্রাইস নিয়ে। আমি প্রথমে বলেছি এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তো 4GB প্লাস 128GB দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে 14,999 টাকা এবং 6GB প্লাস 128GB দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে 15,999 টাকা। তো প্রাইস বিবেচনায় এই ফোনটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো বাংলাদেশে এই ফোনটি আসলে এর অফিসিয়াল প্রাইস হতে পারে 24 থেকে 25,000 টাকার আশেপাশে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।